হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো আজকে আরেকটি খুবই ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা কুলম্বের সূত্রটা পড়বো। তো আমাদের টপিকের নামটা আছে বৈদ্যুতিক বল বা ইলেকট্রিক ফোর্স। তো আমরা আগের ক্লাসে পড়ছিলাম যে একই ধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ যদি দুটা পজিটিভ থাকে অথবা দুটা নেগেটিভ আধান থাকে তাহলে তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে। আর যদি বিপরীত ধর্মী আধান থাকে, মনে করে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করবে। এখন কথা হলো যে কতটুকু বলে বিকর্ষণ করবে অথবা কতটুকু বলে আকর্ষণ করবে, সেটা যে যিনি নির্ণয় করেন তিনি হলেন কুলম্ব। আর উনি একটা সূত্র দেন, সেই সূত্রটাকে আমাদের কুলম্বের সূত্র নামে পরিচিত। তাহলে আমরা সেই সূত্রটাই নির্ণয় করব, অর্থাৎ দুটা আধান পরস্পরকে কত বলে আকর্ষণ করে সেটা নির্ণয় করার যে সূত্রটা সেটা পড়বো। সেটা হলো কুলম্বের সূত্র। তো দেখো, কুলম্বের সূত্রটা আমাদের মহাকর্ষীয় যে সূত্র ছিল সেই সূত্রের মোটামুটি সেমই, মানে অল্প একটু পরিবর্তন। তো আমরা মহাকর্ষীয় সূত্রটা একটু যদি রিমাইন্ডার দেই, যে মহাকর্ষীয় সূত্রটা কিরকম ছিল, যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণার ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তুকণাদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। অর্থাৎ আমরা পড়ছিলাম যে আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমাদের এফ ইজ ইকুয়াল টু ছিল জি, এফ ইজ ইকুয়াল টু ছিল জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। তো আমাদের যে কুলম্বের সূত্রটা মোটামুটি সেমি, হালকা কিছু চেঞ্জ আমরা দেখতে পাবো। তো চলো এখন আমরা দেখি যে কুলম্বের সূত্র কি বলছে। তো কুলম্ব বলছে যে দুটি বিন্দু আদানের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল এর মান আদান দ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। অর্থাৎ মনে করে এখানে আমাদের দুটো আদান দেওয়া আছে, একটা হলো Q1 আর হলো Q2। তাহলে কুলম্ব বলছে যে আদান দ্বয়ের গুণফলের সমানুপাতিক হবে আকর্ষণ বল বা বিকর্ষণ বল। তাহলে আমরা লিখতে পারি এফ ইজ প্রপোর্শনাল Q1 ইন্টু Q2। কারণ কি? কারণ হলো তাদের আদান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তারপর বলছে কি যে তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি এফ ইজ প্রপোর্শনাল 1/r²। আর কি? আর হলো আমাদের এই যে আদান দুটো আছে, এই আদান দুটার মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমি আবার বলতেছি, কুলম্বের সূত্র ছিল যে আমাদের বলের পরিমাণ হবে তার আদান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। তাহলে এফ ইজ প্রপোর্শনাল Q1 ইন্টু Q2 এবং এফ ইজ প্রপোর্শনাল 1/r²। তাহলে এই দুটাকে যদি আমি একসাথে যোগ করতে যাই, তাহলে হবে এফ ইজ প্রপোর্শনাল Q1 Q2 ভাগ হবে r², Q1 Q2 বাই r²। তো আমি এই যে সমানুপাতিক চিহ্নটা যদি উঠাই দিতে চাই, উঠায় এখানে সমান চিহ্ন লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারবো এফ ইজ ইকুয়াল টু, এই সমানুপাতিক চিহ্ন উঠার জন্য এখানে একটা আমাদের ধ্রুবক লিখতে হবে। সেই ধ্রুবকটাকে এখানে কে দ্বারা প্রকাশ করা হয়, কে ইন্টু Q1 Q2 ভাগ হলো r²। তাহলে এটাই আমাদের সেই সূত্র, কুলম্বের বিখ্যাত সূত্র, এফ ইজ ইকুয়াল টু Q1 Q2 বাই r² ইন্টু কে, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই r²। Q1 আর Q2 কি? Q1 Q2 হলো আদানের পরিমাণ, আর আর হলো ওই আদান দুটার মধ্যবর্তী দূরত্ব। তো এখন আমাদের এখানে যে কে এর মানটা লিখলাম, আমাদের কে অর্থাৎ ধ্রুবকটা যে লিখলাম এর মানটা আমাদের জানতে হবে। কে এর মান হবে কি? কে এর মান হবে 9 ইন্টু 10⁹ 9। 9 ইন্টু 10⁹ 9, এটা একটা পরিকল্পিত মান, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তো এখন যদি আমি এই কে এর একক লিখতে চাই, দেখো আমি কে এর একক বের করব। তো কে এর একক এখান থেকে আমি বের করব। তাহলে আমি যদি এখান থেকে কে বের করি, তাহলে কে ইকুয়াল টু কি হবে, এই আর এদিকে ভাগ আছে, এদিকে যায় কি গুণ হয়ে যাবে। তাহলে Q1 আর Q2 ভাগ আকারে চলে যাবে, Q1 আর হলো Q2। তা আমরা এফ এর অর্থাৎ বলের যে একক জানি সেটা হলো নিউটন। তাহলে আমি এখানে লিখলাম নিউটন। তারপর এখানে আর আর কি বোঝায়, আর হলো দূরত্ব, আর দূরত্বের একক হলো মিটার। তাহলে এখানে যেহেতু r² আছে, তাহলে এখানে আমাদের মিটার স্কোয়ার ভাগ হবে এখানে কি, এখানে একটা Q1 আছে, এখানে কি Q2 আছে। অর্থাৎ Q1 আমাদের হলো কুলম্ব, আবার এই Q2 মানে কুলম্ব। তাহলে দুটা কুলম্ব মিলে আমাদের হবে কুলম্ব স্কোয়ার। তাহলে এটা আমাদের কে এর একক, যে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। এটাকে আমরা এভাবে লিখতে পারি, নিউটন মিটার স্কোয়ার পার হলো কুলম্ব স্কোয়ার। এটাকে আরো এইভাবেও লেখা যায়, নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। তোমাদের পরীক্ষার অপশনে এরকম ভাবে থাকতে পারে, এরকম ভাবে থাকতে পারে। তাহলে এটা হবে, এটা হবে। তাহলে আমরা কি বললাম, এই যে এখানে কে এর মান হবে 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার হলো কুলম্ব স্কোয়ার। নিউটন
নিউটন মিটার স্কোয়ার পার হলো কুলম্ব স্কোয়ার। তো আশা করি এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারছো যে কুলম্বের সূত্রটা। তাহলে কুলম্বের সূত্র আমাদের এটা মনে রাখতে হবে, F ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তো দেখো এখানে ছোট্ট একটা ম্যাথ আছে, আমরা এখন এই ম্যাথটা করব। এই কুলম্বের সূত্র নিয়ে যে গাণিতিক সমস্যা যেগুলো আছে সেগুলো নিয়ে আমাদের আলাদা ক্লাস থাকবে অবশ্যই। তো আজকে ছোট্ট একটা ম্যাথ আছে, সেটা একটু শুধুমাত্র দেখে নিব। তো এখানে বলছে যে একটি +1 কুলম্ব চার্জ এবং একটি -1 কুলম্ব চার্জ 10 সেন্টিমিটার দূরে রাখা হলো। দুটো চার্জের ভেতর বল কতটুকু? অর্থাৎ মনে করো যে এখানে একটা বল দেওয়া আছে, এখানে একটা আধান দেওয়া আছে, এখানে একটা আধান দেওয়া আছে। অর্থাৎ এটা হলো আমাদের +1 আধান, এটা হলো আমাদের -1 আধান। এখন কত হলো? এদের মধ্যবর্তী দূরত্বটা দেওয়া আছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। তাহলে এদের মধ্যবর্তী যে আকর্ষণ বল বা বিকর্ষণ বলটা আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা পজিটিভ আয়ন আর একটা নেগেটিভ আয়ন। তো আমরা জানি একটা পজিটিভ আর একটা নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে আমরা বলতে পারি এই দুটো আধান আকর্ষণ করবে। আর কত বলে আকর্ষণ করবে সেটা আমরা নির্ণয় করব কি সূত্র দিয়ে? F is equal to K into Q1 Q2 by R square। একটু আগে আমরা যে সূত্রটা শিখে আসলাম। আমরা K এর মান জানি, K এর মান আমাদের মুখস্থ রাখতে হবে 9 into 10 to the power 9। আর Q1 আর Q2, Q1 কত কুলম্ব আছে? দেখো এখানে Q1 equal to আমি 1 কুলম্ব লিখতে পারি। তাহলে এটা +1, তারপর এই Q2 এর মান কত? -1। তাহলে গুণন আমাদের -1 ভাগ হলো আর স্কোয়ার। আর এর মান কত আছে? এখানে 10 সেন্টিমিটার। কিন্তু এখানে ডিরেক্ট 10 ব্যবহার করা যাবে না। কারণ কি? কারণ হলো এখানে যে আমাদের কুলম্ব আছে সব এসআই এককে নিয়ে আসতে হবে। তো এখানে 10 যেটা মিটার সেন্টিমিটার আছে এটাকে আমাদের মিটারে নিয়ে যেতে হবে। তাহলে এটা আমাদের সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার উপায় হলো 100 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে এটাকে যদি আমি 100 দ্বারা ভাগ দেই তাহলে আসবে 0.1 মিটার। তাহলে এখানে আমি 0.1 বসাবো। 0.1 আর আর স্কোয়ার যেহেতু আছে তাহলে 0.1 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যে মানটা পাবো সেটা হলো -9 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে -9 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন। তো আশা করি আজকের ক্লাস ভালোভাবে বুঝতে পারছো। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।